ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا रसूलना तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना रसूलना আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজনীতে আমাকে আপনাকে ভালোবেসে সুস্থ রেখে এই খানকা পাকে মাওলা পাকের উরসে শরীফে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকের এই মহামান্বিত মর্যাদাপূর্ণ রাত, আমি এই মর্যাদাপূর্ণ রাত সম্পর্কে গত শবে মেরাজে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করবেন বিভিন্ন ভাবে। তার মধ্য থেকে এই যে আজকের একটা রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশধরের
ওনার বংশধরের যে কাদরিয়া গগনের সূর্য যিনি ছিলেন, যিনাকে বলা হয় শামসুল কাদের, ওনার উরসে শরীফ আজকে। কিছু কিছু আমল আছে মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য, কিছু কিছু রাত আছে, কিছু কিছু আমল আছে যেগুলো মানুষ অন্য অন্য সময় যদি করে ফল নাও পেতে পারে। কিন্তু এই যে এই সমস্ত রাত, জুমাবারের রাত, অর্থাৎ বৃহস্পতিবারের যে সন্ধ্যায় যে রাতটা হয়, অর্থাৎ জুমার রাত, শুক্রবারের রাত যেটা পড়ে, ওই রাত, দুই ঈদের রাত, শবে মেরাজের রাত, শবে বরাতের রাত, মুহররমের 10 তারিখের রাত, এই যে কিছু রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সমস্ত রাতে যদি কোনো বান্দা আমল করে ওই ভাবে যদি তৈরি করতে পারে নিজেকে, তাহলে তার জীবন পাল্টে যাবে। এবং আমরা তরিকা ভিত্তিক, আমরা তরিকার অনুসরণ করি, এই জন্য আবার এদিক থেকে আলে রাসূল যিনারা সর্ব উঁচু মাকামে আছে, আলে রাসূলদের মর্যাদাপূর্ণ রাত এই আজকের উরসে শরীফ। আজকে উরসে শরীফ কার? যিনি ছিলেন কাদরিয়া গগনের সূর্য, ওনাকে বলা হয় শামসুল কাদের। শামস অর্থ সূর্য, শামসুল কাদের, কাদরিয়া গগনের সূর্য। হুজুর মাওলা পাক হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলা জাদ্দিহি নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে জিনার উরসে শরীফ আমরা হাজির হয়েছি। ওনার উরসে শরীফের সময়, ওনার বেলাদতের সময়, ওনার জন্মের সময়, ওনার জন্মের ঠিক আগ মুহূর্তে আলা হুজুর পাক হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আলা জাদ্দিহি নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আসছে যার উরসে শরীফ, ওনার পিতা হযরতে মেহের আলী আল কাদরি, উনি আলা হুজুর পাক। ওনার পিতা স্বপ্নে দেখতেছেন যে হযরতে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার সামনে হাজির। কে দেখতেছেন স্বপ্ন? এই মাওলা হুজুর পাক, যার উরসে শরীফ, ওনার পিতা, ওনার জন্মের ঠিক আগ মুহূর্তে মেহের আলী আল কাদরি আলা হুজুর পাক, উনি স্বপ্নে দেখতেছেন যে হযরতে মাওলা আলী বেলায়েতের সম্রাট মাওলা আলী ওনার সামনে হাজির। এসে ডাক দিতেছে, হে আমার আওলাদ, হে মেহের আলী, তোমার ঘরে এমন একজন সন্তানের আবির্ভাব হবে, তোমার এই ঘরে এমন একজন সন্তান আসতেছে, যেই সন্তান এই কাদরিয়া গগনের সূর্য হবে। সূর্য যেমন সারা পৃথিবীকে আলো দেয়, ঠিক উনিও এই কাদরিয়া তরিকার সকলকেই আলো দিবে। উনি কি লিখেছেন? দেওয়ান পাক। এই যে আমরা যেটা পড়ি, দেওয়ান পাক পড়ি, এই দেওয়ান পাক কে লিখেছেন? এই আজকে যিনার উরসে পাক, উনি লিখেছেন। হযরত সাইয়্যিদনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি, উনি লিখেছেন। তো হযরতে মেহের আলী আল কাদরি স্বপ্নে দেখতেছেন যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলতেছে, তোমার ঘরে এমন একজন সন্তান আসতেছে, যেই সন্তান এমন এমন গুণ হবে, ওই সন্তানের নাম কিন্তু আমার নামে রেখো। হে মেহের আলী, ওই সন্তানের নাম কিন্তু আমার নামে রেখো। তখন আলা হুজুর পাক উনি বললেন, জি হুজুর, আমি আপনার নামে আমার এই সন্তানের নাম রাখবো। সন্তান কি এখনো আসছে? এখনো কিন্তু আসে নাই। আগাম খবর দিয়ে গেল কি হবে? ছেলে সন্তান। এর ঠিক পরে হযরতে হুজুরে গৌসে আজম আব্দুল কাদের জিলানী উনি আসলেন, গৌসে পাক আসলেন। আলা হুজুর পাকের স্বপ্নে গৌসে পাক আসলেন। আসার পরে
বলতেছেন, হে মেহের আলী, হে আমার আওলাদ, তোমার ঘরে সামনে এমন একজন সন্তানের আবির্ভাব হবে, যেই সন্তান অনেক জ্ঞানের অধিকারী হবে, যেই সন্তানের হাত ধরে হাজার হাজার বেদিন মুসলমান হবে, যেই সন্তানের ভিতরে ইলমে লাদুন্নি ভরপুর থাকবে, এমন একজন সন্তান তোমার ঘরে আসতেছে। হে মেহের আলী, তুমি ওই সন্তানের নাম আমার নামে রেখো। কে বলতেছেন? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। উনি বলতেছেন যে ওনার যখন আসবে, উনি দুনিয়ায় যখন আবির্ভাব হবে, ঠিক তখন ওনার নাম হবে আমার নামে। সর্বপ্রথম কে আসলো? হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। উনি আসলেন, উনি বললেন আমার নামে নাম রেখো। এর পরের স্বপ্নে কে আসলো? হুজুর গাউসে পাক আসলো। গাউসে পাক এসে বলতেছে আমার নামে নাম রেখো। এরপরে যেদিন ওনার জন্ম, বেলাদাত শরীফ, হুজুর মাওলা পাকের বেলাদাতের রাত হচ্ছে শবে কদরের রাত। সুবহানাল্লাহ বলবেন না? শবে কদরের রাতে এমন একটা মর্যাদাপূর্ণ রাত, যেই রাতের কথা ফজিলত সম্পর্কে বহুত হাদিস আছে। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন। উনি একজন নবী, বনী ইসরাইলের শেষ নবী। অর্থাৎ আমার আপনার নবী আসার আগ মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম এসে বনী ইসরাইলের শেষ নবী, বনী ইসরাইল থেকে, এদিক থেকে। আমার আপনার নবী তো খাতামুন নবিয়্যিন, ওনার পরে তো কোনো নবী নাই। হযরত ঈসা আলাইহিস সালাম, উনি এই রাতটা কেমন মর্যাদাপূর্ণ। আর হুজুর মাওলা পাক এই 27শে রমজান অর্থাৎ শবে কদরের রাতে বেলাদাত শরীফ হয়েছে, ওনার জন্ম হয়েছে। কেমন রাত বোঝেন? হযরত ঈসা আলাইহিস সালাম উনি যখন একটি সফরের মধ্যে যাচ্ছিলেন, ওই সফরের মধ্যে সামনে দেখলেন একটি বিশাল বড় পাথর দেখা যায়। ওই পাথর, এত সুন্দর পাথর, সাদা চকচকে করতেছে। ওই পাথর দেখে হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন, হায় আল্লাহ, এত সুন্দর করে তোমার সৃষ্টি, এত সুন্দর করে সৃষ্টি করেছো, এই পাথরকে দেখতে এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, যাও আমার বন্ধু ঈসা আমার এই সৃষ্টি নিয়ে, এত সুন্দর সৃষ্টি নিয়ে সে অবাক হয়ে গিয়েছে, সে আমার দরবারে শুকরিয়া আদায় করতেছে। শুধু তাই নয়, এই সৃষ্টির মধ্যে তাই নয়, এই সৃষ্টির ভিতরে আমি এমন কুদরত লুকিয়ে রেখেছি, যাও যাও আমার বন্ধুর কাছে কুদরতের কথা বলে আসো। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি নিয়ে, এই সুন্দর সৃষ্টি দেখে আপনি অবাক হয়ে গেলেন, আর কিন্তু এই সৃষ্টির ভিতরে এমন কুদরত রয়েছে যা দেখলে আপনি আরো অবাক হয়ে যাবেন। এই যে সাদা পাথর আপনি দেখতেছেন, এই সাদা পাথর শুধু পাথর নয়, এই পাথরের মধ্যে আপনি আপনার হাতের লাঠি দ্বারা এই পাথরের মধ্যে আঘাত করেন, সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম উনি একটি লকড়ি নিয়ে, উনি একটি লাঠি নিয়ে ওই পাথরের মধ্যে যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। শুধু তাই না, যখন ওই পাথরটা ভাগ হয়ে গিয়েছে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই পাথরের ভিতরে একজন বনী ইসরাইলের আল্লাহর নবী আর আল্লাহর একজন ওলি ওই পাথরের ভিতরে আল্লাহ তাআলার জিকির করতেছে। পাথরের ভিতরে কি করতেছে?
জিকির করতেছে। জিকির বলতে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম না, জিকির শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না, জিকির হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, ওনার নামকে স্মরণ করা। নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, আলে রাসূলদের আলোচনা করা জিকির, আলে রাসূলদের চেহারা মোবারক দেখাও জিকির। এতক্ষণ পর্যন্ত মাগরিবের পর থেকে এই যে ওয়াজের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা যেই আলাদে রাসূলকে দেখেছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জিকিরের সওয়াব হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে 4119 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, আলা উনাব্বিউকুম বিখায়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খিয়ারাকুমুল্লাযী ইযা রাউ যিকরাল্লাহি তাআলা। আমি কি তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি সম্পর্কে সুসংবাদ দিব না? সবচেয়ে উত্তম ব্যক্তি, ঠিক আছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে তারাই উত্তম যাদের দেখলে আল্লাহর জিকির হয়, যাদের দেখলে আল্লাহর জিকির হয়। এটা আমাদের সাধারণ মানুষের কথা। আমাদের মধ্যে যারা উত্তম তাদের দেখলে আল্লাহর কি হয়? জিকির হয়। তার চাইতে বড় মর্যাদাপূর্ণ, যাদের সাথে কোনো কারো তুলনা হয় না, তাদের দেখলে এই ইবাদতের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ইবাদতের সব লেখা হয় আওলাদ রাসূলদেরকে দেখলে। এই জন্য আপনার আলিয়ুম মিন যিকরি ইবাদা, আলীকে দেখা ইবাদত। তাহলে দেখেন, ওই যে আল্লাহর ওলি, উনি কি করতেছেন? জিকির করতেছেন। জিকির একটা রাতের মর্যাদা আপনাদেরকে বোঝাচ্ছি, একটা রাতের মর্যাদা। উনি কি করতেছেন? জিকির করতেছেন পাথরের ভিতরে। ওই পাথরের ভিতরে জিকির করতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, হে জিব্রাইল, এই ব্যক্তি পাথরের ভিতরে, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ফাটল নাই, এই পাথরের মধ্যে কেমনে সম্ভব সে এখানে জিকির করতেছে? তাও তার সামনে দেখতেছি ফল রয়েছে খাওয়ার জন্য। হযরত জিব্রাইল আমিন বলতেছেন, হে আল্লাহর নবী, হে হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি আমাকে জিজ্ঞাসা না করে তার কাছে জিজ্ঞাসা করুন, সে উত্তর দিবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ওই আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর ওলি, আপনি এইখানে কতদিন যাবত এই পাথরের মধ্যে আছেন? কতদিন যাবত এই পাথরের ভিতরে আছেন? ওই আল্লাহর ওলি জবাব দিতেছে, হে ঈসা, আমি হযরতে মূসা আলাইহিস সালামের জামানা থেকে এই পর্যন্ত 1000 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি, 1000 বছর ধরে। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে প্রভু, আমি যেই আল্লাহর ওলিকে, তোমার একজন বন্ধুকে দেখলাম, এই যে পাথরের মধ্যে 1000 বছর ধরে তোমার জিকির করতেছে, তোমার ইবাদত বন্দেগী করতেছে। ও আল্লাহ, ও আমার প্রভু, না জানি এই ব্যক্তিটা কত বড় আবেদ, ইবাদতকারী। তখন আল্লাহ বলতেছেন, হে ঈসা, শোনো, এই ব্যক্তি 1000 বছর ধরে ইবাদত করতেছে, আমার জিকির আজগারে মশগুল আছে, কিন্তু সে উম্মতে মুহাম্মাদি না, সে আমার শেষ নবীর উম্মত না, সে কোন নবীর উম্মত? সে বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি, বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈসা,
এই যে তুমি আল্লাহর ওলিকে দেখতেছো, আমার বন্ধুকে দেখতেছো, 1000 বছর ধরে ইবাদত করতেছে, এর ইবাদত দেখে তোমার কাছে ইবাদতকারী সবচেয়ে বড় ইবাদতকারী মনে হলো। এই ঈসা শোনো, আমি এমন একটি জামানার কথা আমি তোমাকে বলতেছি, তোমার পরে আমি একজন নবীকে পাঠাবো, যেই নবীর সাথে কোন নবীর তুলনা হয় না, যেই নবীর সাথে কোন মানুষের তুলনা হয় না, যেই নবীর সাথে কুল কায়নাতের কোনো কিছু তুলনা হয় না, এমন একজন নবী আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতদেরকে আমি কিছু কিছু রাত দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছু কিছু রাত আমি উপহার দেব, যেই রাত্রের মধ্যে ইবাদত বন্দেগী, যেই রাত্রের মধ্যে আমল করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 1000 বছর ধরে আমার ইবাদত বন্দেগী করতেছে, আমি ওই উম্মতদেরকে এক রাত্রে 2 রাকাত নামাজের মধ্যে এই যে 1000 বছর ইবাদত করলো, আমার ওই উম্মতের, আমার নবীর উম্মতদের 2 রাকাত নামাজ পড়বে, 1000 বছরের নামাজের সওয়াবের চাইতে আমার ওই নবীর উম্মতের 2 রাকাত নামাজের ভিতরে সওয়াব বেশি দিয়ে দেব। কোন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর কোনো তুলনা হয় না। আজকে তো আমার আপনার মতো মানুষ, বড় বড় স্কলাররা বড় বড় ময়দানে বলে বেড়াচ্ছে রাসূল আমাদের মতো মানুষ, আমাদের মতো। চিন্তা করা দরকার। দেখেন, যেই রাতে 2 রাকাত নামাজ পড়লে বা ইবাদত বন্দেগীতে কাটালে, 1000 বছরের ইবাদত এর যে সওয়াব, এই সওয়াব তার 2 রাকাত নামাজের মধ্যে দেয়। এই রাতগুলো কি কি? শবে কদরের রাত, যারা বলুন সুবহানাল্লাহ। 27শে রমজান শবে কদরের রাত। এই শবে কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সওয়াব দিয়ে থাকে। শবে মেরাজের রাত, শবে বরাতের রাত। এই যে ওয়াহাবি খারিজির বাচ্চারা এই যে বলে বেড়াচ্ছে শবে বরাত হারাম, মেরাজ শরীফ হারাম, এই এরা জানে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা ওনার উম্মত হয়েছি, আমাদেরকে যে স্পেশাল রাত দেওয়া হয়েছে, এই রাত সম্পর্কে তারা গাফেল, এই রাত সম্পর্কে তারা গাফেল। এই জন্য দেখেন, শবে কদরের রাতে আমার আপনার মাওলা পাক, হুজুর মাওলা পাক আজকে জিনার উরসে শরীফ আমরা হাজির হয়েছি। উনি এই শবে কদরের রাতে সুবহে সাদিকের সময়, যেই রাত্রের মধ্যে, এটা কিন্তু আমি এই যে ওনারা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে, এটা মর্যাদা, এই রাতগুলো মর্যাদাপূর্ণ, তাই বোঝালাম ওনাদের চাইতেও কিন্তু মর্যাদাপূর্ণ কিছুই নাই, ওনাদের চাইতেও মর্যাদাপূর্ণ কিছু নাই, এই রাতগুলো মর্যাদাপূর্ণ, এমনি বোঝালাম। এই রাত্রে সুবহে সাদিকের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত সুবহে সাদিক, অর্থাৎ শেষ রাত যেটাকে বলে, ওই রাত্রের সময় হুজুর মাওলা পাকের মামা যান, হুজুর মাওলা পাকের মামা যান, উনি খেয়াল করতেছেন যে আসমান থেকে নূরের আলো, নূর ঝরে ওই ঘরের মধ্যে নূর ঢুকে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের ওর মধ্যে ঠিক সেই সময় হুজুর মাওলা পাকের মামা যান খবর পেলেন যে হুজুর মাওলা পাকের বেলাদত শরীফ হয়েছে, আগমন হয়েছে। তাহলে আজকে যার উরসে শরীফ আমরা হাজির হয়েছি, মাওলা পাক উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, ইনি সাধারণ কোনো ব্যক্তি না। মাওলা পাকের জীবনীতে পাওয়া যায়, মাওলা পাকের কিছু ভক্ত ছিল হিন্দু, অনেক ভক্ত ছিল হিন্দু, যাদের ঈমান এত শক্ত ছিল, আমার আপনার মতো এত নরমাল না, আমার আপনার মতো এত নরমাল না। এখন এটা করলাম, তখন ওটা করলাম, ব্যাস শেষ। হিন্দু, আমাদের ধর্মের লোক না, হিন্দু, এর পরেও তাদের কতটা হুজুর পাকদের প্রতি ভালোবাসা, মহব্বত, তাদের প্রতি কতটা ঈমান ছিল। একজন হিন্দু তার সন্তান
তার সন্তান অসুস্থ, তার ছেলে অসুস্থ। হুজুর মাওলা পাকের কাছে আসলেন। আসার পরে বললেন, হে মাওলা পাক, আমার সন্তানটা অসুস্থ হয়ে পড়ে আছে, মাওলা আপনি দোয়া করেন, মাওলা আপনি দোয়া করেন যেন আমার সন্তানটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। মাওলা পাক দোয়া করলেন, যাও, আল্লাহ ভালো করবে, আল্লাহ ভালো করবে। এরপরে ওই হিন্দু ব্যক্তিটা যখন বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন ওনার সন্তানটা মারা গেছে। সন্তানটা কি হয়েছে? মারা গেছে, ইন্তেকাল করেছে। তো উনি খুব কষ্ট পেলেন। তারপরেও ওনার সন্তানকে ওই বাহিরে রেখে আবার উনি হাঁটা ধরলেন, যে মাওলা পাক, আপনি তো বলেছেন যে আমার সন্তান সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার সন্তান মারা গেছে, ইন্তেকাল করেছে। মাওলা পাক, আমি আপনার কথায় বিশ্বাসী, আমার সন্তান মারা যেতে পারে না। হে মাওলা পাক, আপনি বলুন এখন আমি কি করব? আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনি যেই কথা বলবেন আমি সেটাতেই আমি রাজি আছি। মাওলা পাক তখন বললেন, হে ভক্ত শোনো, তোমার সন্তান মারা যায় নাই, দেখো সুস্থ হয়ে আছে, ও সুস্থ হয়ে গেছে। দেখো বাড়িতে লোকজন ভরপুর, বাহির থেকে লোক আসছে, আত্মীয় স্বজনরা আসতেছে, মারা গেছে দেখতেছে, মৃত। আর বাড়ি অনেক দূরে, তখন তার ওই রকম যানবাহন এরকম ছিল না, হাঁটার রাস্তা অনেক দূর। এইভাবে ওই হিন্দু ব্যক্তিটা মাওলা পাকের কাছ থেকে বিদায় নিলেন। মাওলা পাক বললেন কি, ও তো সুস্থ হয়ে বসে আছে, দেখো। তো ঠিক ওই হিন্দু ব্যক্তি উনি যখন বাড়িতে গিয়েছে, দেখতেছে ওনার সন্তান, যেই সন্তানকে মৃত অবস্থায় রেখে গিয়েছে, যেই সন্তানকে সমস্ত কবিরাজরা বলেছে সন্তান মৃত, এই সন্তান আর নাই, দুনিয়ার মধ্যে নাই, মৃত হয়ে গিয়েছে, ওই সন্তান উঠে বসে আছে, ওই সন্তান জীবিত হয়ে বসে আছে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন কি, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। হুজুর গাউসে পাক বলেছিলেন, কুম বিইজনি, আমার হুকুমে উঠে যাও, হে মুর্দা, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। আর মাওলা পাক বললেন, এটাও বললেন না, কুম বিইজনু বললেন না, যাও, সুস্থ হয়ে আছে, যাও, সে সুস্থ হয়ে আছে। এইভাবে হুজুর মাওলা পাক উনি বিভিন্ন রকম ওনার কারামাত পাক আছে। এই যে আপনারা রাজবাড়ির বা ফরিদপুর গেরদা কেউ গিয়েছেন? এখানে গেরদা শরীফের নাম হয়তো জানা আছে নাকি? নাই। ফরিদপুর গেরদা শরীফ, গেরদা, যেখানে আমি দৌলতদিয়া সাবির হাসান মাদ্রাসায় ছাত্র অবস্থায় যখন ছিলাম, আমি ওই মাদ্রাসায় থাকা অবস্থায় আমি কয়েকবার করে গিয়েছি ওই গেরদা শরীফে, ফরিদপুর। যেটা আমাদের মাদ্রাসা থেকে গাড়ি নিয়ে আমরা যেতাম পিকনিকের উদ্দেশ্যে। আপনার ওইখানে গিয়ে ওখানে অনেক নিদর্শন আছে, বলতেছি, ওই নিদর্শনগুলো দেখার জন্য আমরা যেতাম মাদ্রাসা থেকে। তো ওই গেরদা শরীফ, এটা ফরিদপুর, যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কয়েকজন মিলে একটা আয়োজন করবেন, ওখানে গিয়ে দেখবেন মাওলানা রকুনুদ্দিন সাহেব, ওনার সাথে যোগাযোগ করলে ও ওখানে পৌঁছা দিবে। ফরিদপুর গেরদা শরীফ, যেখানে মাওলা পাক এসেছিলেন, এই আজকে যার উরসে শরীফ উনি এসেছিলেন। হুজুর মাওলা পাক এই গেরদা শরীফের দিকে যখন আসতেছেন, ওনার সাথে একজন লোক ছিলেন, একজন মৌলবী ছিল, ওনার নামটা আমার খেয়াল নাই। উনি একজন মৌলবী অর্থাৎ মাওলানা ছিলেন, ওনার মাওলা পাকের সাথে মানে খাদেম হিসেবে ছিলেন। তো গেরদা শরীফের কাছাকাছি যখন মাওলা পাক গিয়েছেন, উনি এর আগে ওখানে আসেন নাই,
উনি এর আগে ওখানে আসেন নাই। মাওলা পাক যখন গেরদা শরীফ ওদিকে একটু কাছাকাছি যখন এসেছে, মাওলা পাক বলতেছেন আমি কিছু তাবারুকের গন্ধ পাচ্ছি, আমি আমার পূর্বপুরুষদের কিছু তাবারকের গন্ধ পাচ্ছি, এটা কোথায়? তখন ওই মাওলানা সাহেব বলতেছেন মালিক মাওলা পাক, এটা হচ্ছে গেরদা শরীফ। এই যে সামনে গেরদা শরীফ মসজিদ আছে, এরকম এরকম একটু বড়ই মসজিদ, যার বাম সাইডে একটু ঘরের মতো করা আছে, ওই ঘরের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের কিছু জিনিস আছে। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহৃত কিছু জিনিস আছে, যেই খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা ওনার ব্যবহৃত কিছু জিনিস যেগুলো আছে, ওগুলো দেখায় ঈদের মধ্যে, ঈদের ভিতরে ওই 2 ঈদ আছে, ঈদের পরে তখন ওইগুলো জিয়ারত করতে যায়। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো আপনারা যদি যান তো জিয়ারত করাইতে দিবে। তো ওখানে হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফ মুবারক আছে, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার জিনিসপত্র রয়েছে, মাওলা হাসান মাওলা হুসাইন ওনাদের জিনিসপত্র ওই গেরদা শরীফে রয়েছে। ওই গেরদা শরীফ যেটা মাওলা পাক উনি বলতেছেন আমি কিছু গন্ধ পাচ্ছি, আমার পূর্বপুরুষদের কিছু তাবারুকের গন্ধ পাচ্ছি, এটা কোথায়? তখন ওই মাওলানা সাহেব বলতেছে এটা গেরদা শরীফ। তো উনি ওই মাওলানা সাহেবের বাড়িতেই চলে গেলেন, অধিকার গেলেন না, কারণ ওইখানে একজন তত্ত্বাবধায়ক ছিল তখনকার সময়, উনি খুব রাগী ছিলেন, উনি একজন মাওলানা ছিলেন। ওনার সাথে এই মাওলা পাকের সাথে যে খাদেম হিসেবে আছে ওনার সাথে বেশি একটা পড়ে না। তো মাওলা পাকের যে খাদেম, ওই খাদেমের বাড়িতে মাওলা পাক যখন গেলেন, যাওয়ার পরে ঠিক কিছুক্ষণ পরে ওই গেরদা শরীফ থেকে যে মাওলানা তত্ত্বাবধায়ক ছিল উনি ওই খাদেমের বাড়িতে চলে আসছে মাওলা পাকের কাছে, এসে বলতেছে কোনো কথা নাই, কোনো বার্তা নাই। ওনার সাথে কিন্তু মাওলানার সাথে কিন্তু একটা ভালো একটা সম্পর্ক ছিল না। আসার সাথে সাথে বলতেছে আমি মুরিদ হতে এসেছি, আজকে এইখানে যে ব্যক্তি এসেছে, আজকে এইখানে যে পীর এসেছে, আমি তার কাছে মুরিদ হতে এসেছি। তখন ওই খাদেম মাওলা পাকের কাছে গিয়ে বললেন মাওলা পাক, এই যে গেরদা শরীফ আপনি যে বললেন আপনি যে কিছু তাবারুকের গন্ধ পাচ্ছেন, আপনার পূর্বপুরুষদের কিছু জিনিসপত্রের গন্ধ পাচ্ছেন, মাওলা পাক এই যে ওইখানকার তত্ত্বাবধায়কে যিনি আছেন উনি আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছেন, মুরিদ হওয়ার জন্য এসেছেন মাওলা পাক। তখন মাওলা পাক বলতেছেন বিসমিল্লাহ, তুমি তাকে নিয়ে এসো। মাওলা পাক ওনাকে কি করলেন? বায়াত করালেন। বায়াত করানোর পরে এরপরেই মাওলানা সাহেব বলতেছে হুজুর আমি তো বায়াত হলাম, আমার বাড়ি অনেক দূর, তখন নৌকা পথ ছিল, মাওলা পাক ওই নৌকা করেই এসেছিলেন ওখানে, নৌকায় করে। তো ওই মাওলানা সাহেব যে তত্ত্বাবধায়ক ছিলেন গেরদা শরীফের, উনি বলতেছেন মাওলা পাক আমি তো বায়াত হলাম, আমার বাড়ি অনেক দূর, যেতে অনেক সময় লাগে, মাওলা পাক আপনি তো বেশিক্ষণ থাকবেন না। তো উনি কথা বলতে বলতে মাওলা পাক বলেছিলেন আমি আজকের মধ্যে আমি চলে যাব, কিছুক্ষণের মধ্যে আমি আবার চলে যাব। তো উনি বলতেছেন মাওলা পাক আমার বাড়ি অনেক দূর, আমার স্ত্রী আমার ওয়াইফ, আপনি যদি থাকতেন তাহলে আমি তাকে নিয়ে এসে মুরিদ করাতাম। তখন বলতেছে ঠিক আছে নিয়ে আসো। তখন ওই লোক অবাক হয়ে গিয়েছে, আবার যে খাদেম ছিল তিনিও অবাক হয়ে যে তিনি ওনার বাড়ি চিনতেন, যে কয়েক ঘন্টা লেগে যাবে, অন্তত 8-9 ঘন্টা লেগে যাবে, তারও বেশি লেগে যাবে এরকম। আর হুজুর মাওলা পাক থাকবে কিছুক্ষণ সময়, চলে যাবে, এখনই চলে যাবে, এরকম সময় চলে যাবে। ঠিক ওই সময় মাওলা পাক বলতেছে আরে আমি বলতেছি তুমি যাও নিয়ে এসো। তখন উনি আর কোনো উপায় না ভেবে, যে উনি তো বলছে এত সময় আমি মুখ খুলে বলেও ফেললাম আমার ওয়াইফকে আমি মুরিদ করাবো, আবার
এত সময় আবার সময় কেটে যাবে, মওলা পাক যদি আবার চলে যায় বা মওলা পাক যদি আবার রাগ করে, দেরি হয়, আবার মওলা পাকই বলতেছেন যাও তুমি নিয়ে এসো, ওনার যদি আবার দেরি হয়ে যায়। এরপরে মওলা পাক বলতেছে যাও তুমি নিয়ে এসো। ওই ওই তত্ত্বাবধায়ক, ওই আলেম, উনি ওনার বাড়িতে গেলেন, বাড়ি থেকে আবার ওনার স্ত্রীকে নিয়ে চলে আসলেন। সময় 1 ঘন্টারও কম। এত দূরের রাস্তা, তখন কোনো যানবাহন ছিল, এরকম মোটর চালিত কোনো যানবাহন ছিল না। উনি নৌকায় করে এত দূরের রাস্তা, যেখানে 9 ঘন্টা 10 ঘন্টা লেগে যাবে, সেখানে 1 ঘন্টাও লাগে নাই। খুব সামান্য মুহূর্তের সময়ের মধ্যে উনি ওনার স্ত্রীকে নিয়ে মওলা পাকের কাছে চলে আসলেন। তখন এই দেখেন মওলা পাক আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন কি? হাদিসে কুদসির মধ্যে বলছে ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। যখন কোনো বান্দা আমার একদম কাছে চলে আসে, আমার প্রিয় হয়ে যায়। এরা কারা? কোনো বান্দা, সাধারণ কোনো বান্দা, সাধারণ কোনো বান্দা ইবাদতের মাধ্যমে, কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আমায়াসারা আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে কোন বান্দা আমাকে যখন রাজি খুশি করাতে পারে, আমি তার উপরে খুশি হয়ে যাই। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। আমি তার মুখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, যে জবান দ্বারা সে কথা বলে। এটা কাদের ক্ষেত্রে? সাধারণ মানুষদের ক্ষেত্রেই আল্লাহ বলতেছেন আমায়াসাদা আব্দি। ইবাদতের মাধ্যমে কোন বান্দা যদি আমার কাছে চলে আসে, আর মওলা পাক তো আবেদেরও আবেদ, ইবাদতকারীরও বড় ইবাদতকারী। উনি মওলা পাক, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ রাসূল। কয়টা দিক দেখবেন? ওনাদের মুখ দিয়ে, ওনাদের জবান দিয়ে যেই সমস্ত কথা যখন বের হয়ে যাবে, ঠিক ওই সমস্ত কথা তখন কার্যকারিতা হয়ে যাবে। এই জন্য মওলা পাক বলেছিলেন যাও নিয়ে এসো। উনি এই সময়টু, এত সময় লাগার কথা, কিন্তু লেগেছে সামান্য মুহূর্ত। উনি অবাক, সবাই কারামত। আপনারা এই যে মুর্দাকে জিন্দা করার বিষয়ে অনেক ঘটনা শুনেছেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, এরপরে আপনার হুজুর গাউসে পাকের ঘটনা শুনেছেন। মওলা পাক উনি আরেকজন মুসলমান ব্যক্তি। এই যেটা জামিল সাহেবের কিতাব, এটা হচ্ছে আপনার নাজাতের তরি গসল আজম, এই কিতাবের মধ্যে উনি দেখেছেন যে একজন মুসলমান ব্যক্তি, ওনার নামটা আমার খেয়াল নাই, ওই ব্যক্তির বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার বাচ্চাটা অসুস্থ ছিল। হুজুর পাকের কাছে আরজি করেছিলেন। হুজুর পাক বললেন আল্লাহ যেটা ভালো করে, আল্লাহ যেটা ভালো বোঝে সেটাই করবে। তখন ওই ব্যক্তি যখন বাড়িতে যায়, দেখে ছেলেটাও মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এখন উনি একজন লোক পাঠালেন যে মওলা পাকের কাছে গিয়ে বলো যে আমার সন্তানের জানাজার জন্য যেন কোনো লোক দেয়, আমার সন্তানের জানাজা পড়ানোর জন্য যেন কোনো লোক পাঠায়, তাকে দিয়ে আমি জানাজা করাবো। মওলা পাকের কাছে আসলেন। কিসের জন্য আসলেন? জানাজা পড়ানোর লোক নেওয়ার জন্য আসলেন। মওলা পাক কি দিলেন? ওই লোকের কাছে একজন খাদেমকে দিলেন। খাদেমকে বললেন, হে খাদেম, ওই যে ব্যক্তি, ওর যে সন্তান যে মারা গেছে, ওই সন্তানের মুখের কাছে একটি তাবিজ যখনই দিয়েছিলেন মওলা পাক, এই তাবিজটা তুমি ওই সন্তানের ওই মুখের ভিতরে ওই তাবিজটা ভিজিয়ে ওই পানিটুকু ওই সন্তানের মুখটা একটু করে তার মুখে ঢেলে দিবে। তো উনি ওইভাবে তাবিজটা নিয়ে
ওই ওই মরা বাড়ি মৃত বাড়িতে আসলেন। আসার পরে ওই সন্তানের মুখ আর ফাঁকা হয় না, খোলে না। উনি অনেক কষ্ট করার পরে, মৃত ব্যক্তি অনেক কষ্ট করে একটু খুলে আপনার এই পানি অনেক কষ্ট করে দেওয়া হবে। পানি যখন আস্তে 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 ভিতরে চলে গেল, ঠিক তখন ওনার ওই সন্তানের চোখ আস্তে 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 খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ, মওলা পাকের জবান মোবারক। উনি মুখ দিয়ে, ওনাদের মুখ দিয়ে যেই সমস্ত কথা জারি করেন, যেই সমস্ত কথা ভক্তদের জন্য জারি করেন, ওই সমস্ত কথা আমাদের জন্য মানা ফরজ। আমাদের জন্য আমাদের মানা ফরজ। ভক্তদের জন্য যে সমস্ত কথা উনি জারি করেন, এই যে আমরা এতভাবে, এই যে এত বছর ধরে আমরা মেদিনীপুর যাচ্ছি, এই যে এবার দুর্ঘটনা, দুঃসময়, এবার মেদিনীপুর স্পেশাল ট্রেন গেল না। মওলা পাক যখন হুজুর পাক যখন বায়াত করায়, তখন অনেক কথা বলে। যারা বায়াত হয়েছেন তারাই জানেন, যারা বায়াত হয়েছেন তারা বোঝেন, জানেন কি কথাগুলো হুজুর পাক বললেন বায়াত করানোর সময় কি কথাগুলো হুজুর পাক বললেন। আমরা আসার পরে ভুলে যাই, কথাগুলো ভুলে যাই। সবার মনে আছে না কথাগুলো? মনে আছে না? যখন বায়াত করার, নামাজ পড়েগা, রোজা রাখেগা, মা বাপকে খেদমত করেগা, আরো বিভিন্ন শরিয়াতের বিভিন্ন বিধান হুজুর পাক মুখ দিয়ে বলেন। হুজুর পাকের মুখ দিয়ে, জবান মুবারক দিয়ে যেই সমস্ত কিছু বায়াত করানোর সময় বলেছেন, সেই সমস্ত কথা আমাদের মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বড় হুজুর পাক যিনি ছিলেন, বড় হুজুর পাক যিনি ছিলেন, বড় হুজুর পাক বলতেন, আমার কোন মুরিদ, এই সামনে রমজান আসতেছে, সামনে রমজান মাস ফরজ, এই রমজান মাসের রোজাগুলো কি ফরজ? এই রমজান মাসের রোজাগুলো ফরজ। বড় হুজুর পাক বলতেন, আমার কোন মুরিদ রমজান মাসে ফরজ রোজা যত গরম পড়ুক, গরমে মানুষ মাটি ফেটে যাবে, মানুষ হাহাকার করবে, আমার কোন মুরিদ রমজানের কোন ফরজ রোজা কোন কারণ ছাড়া বাদ দিতে পারবে না। কোন কারণ ছাড়া আমার কোন মুরিদ রমজানের ফরজ রোজা কোন কারণ ছাড়া বাদ দিতে পারবে না। অসুস্থতার কারণ সেটা ভিন্ন কথা। কোন কারণ ছাড়া আমার মুরিদ রমজানের ফরজ রোজা কি করতে পারবে না? জোরে বলেন। বড় হুজুর পাক বলতেন। এরপরে বড় হুজুর পাক আরেকটি কথা বলতেন এই কথার সাথে, সেই কথাটা হচ্ছে, আমার কোন মুরিদ ফজরের সময়, সুবহে সাদিকের সময়, ফজরের সময় যত শীত পড়ুক, শীতে মানুষ কনকনে শীতের মধ্যে কি রকম কষ্ট, হ্যাঁ, এই শীতের মধ্যে যত শীত পড়ুক, বড় হুজুর পাক বলতেছেন, আমার ওই মুরিদ ওই শীতের রাত্রে উঠে, ওই কনকনে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করবে। এই জন্যই এই সমস্ত কথা, এই যে এই সমস্ত কাজ, এগুলো শরিয়াত মেনটেন করতে হবে ভাই, শরিয়াত মেনটেন করতে হবে। শরিয়াত উনসে জিন্দা, তারিকাতুন সে খাহেন্দা, মারিফাতুন কে শানাসিন্দা। চারটা জিনিস আমাদের দরকার আছে, চারটা জিনিসই দরকার আছে। শরিয়তের দরকার আছে, হাকিকতের দরকার আছে, তরিকতের দরকার আছে, মারিফতের দরকার আছে। এই জন্য শরিয়ত মেনটেন করতে হবে। আপনার হুজুর পাক যে সমস্ত কথাগুলো বলেছে, এই সমস্ত কথাগুলো মানতে হবে। বড় হুজুর পাকের এই যে আজকে যে এখানে যে প্রজেক্টরে আপনার টিভির মাধ্যমে যে হুজুর পাকদেরকে আমরা দেখলাম, হুজুর পাককে দেখলাম, এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের জিকিরের সওয়াব হয়েছে।
প্রত্যেকটা সময় জিকিরের সওয়াব হয়েছে। এই জিকিরের সময়টুকু আমরা এইখানে যারা বসেছিলাম, এই মাহফিল পাকে যারা বসেছিলাম, তারাও কিন্তু এই জিকিরের সওয়াবের মধ্যে আছে। কারণ মাহফিল পাক, হুজুর পাকদের আলোচনা, এরপরে কোরআন তেলাওয়াত, ও আপনার আলে রসুলদের আলোচনা, হুজুর পাকদের আলোচনা, এই যে আপনার হুজুর পাকদের চেহারা মোবারক দেখা, নামাজ পড়া, রোজা রাখা, সমস্ত কিছুই ইবাদত জিকির, সমস্ত কিছুই কি ইবাদত জিকির। এই জন্য আমরা যারা এবার যাইতে পারলাম না, আমরা যেতে পারলাম, অনেকেরই আশা ছিল, আমিও তো নতুন, আমি কিন্তু এ পর্যন্ত এখনো যাইতে পারি নাই, আমার আইডি কার্ড ছিল না, অনেক সমস্যার কারণে যাইতে পারিনি। তো আমিও চিন্তা করেছিলাম এবার যাব, কিন্তু আশা ওটার হলো না। তো আমরা এই রকম ভাবে আমরা যে যেতে পারলাম না, আজকের এই রাত্রে ওইখানে যখন থাকতেন তখন সারা রাত কি করতেন? ওইখানে যখন থাকতেন আজকের রাত্রে, যারা মেদিনীপুর যান, ওইখানে যারা থাকতেন আজকের রাত্রে কি করতেন? বসে বসে ওয়াজ নসিহত শুনতেন, হুজুর পাকদের জিকির আজগার করতেন। কেউ মাজার শরীফে, কেউ মাজার শরীফে গিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করতেন, মানে বসে বসে কান্নাকাটি করতেন। এইভাবে জিকির আজগারে থাকতেন সারা রাত্রে ভরে। কিন্তু আমরা যেহেতু ওইখানে যাইতে পারি নাই, তাহলে এই রাত্রে আমরা এখানে তো আমাদের কমিটির একটা বাধা টাইম আছে, এই টাইমের মধ্যে শেষ করতে হবে। কিন্তু বাকি সময়টুকু যে যতটুকু পারেন, হুজুর পাকদের যেভাবে পারেন কিছু কিছু আমল করেন, হুজুর পাকদের কিছু কিছু আমল করেন, যেভাবে পারেন এই রাত্রে, যে যতটুকু পারেন এই সমস্ত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে মর্যাদাপূর্ণ রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রাত দিয়েছেন উম্মতদেরকে মাফ করানোর জন্য, আবার কিছু রাত ওনার বন্ধুদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যেটা ওনার বন্ধুরা যখন ওফাত গ্রহণ করে, ওনার বন্ধুরা যখন পর্দা নেয়, ওই রাত্রটা যখন উরস শরীফ পালন করা হয়, ওই রাত্রটাই আমাদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত। ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করবেন। এই জন্য আজকের রাতটা খুবই মর্যাদাপূর্ণ রাত। এই রাত্রে যেভাবে পারেন হুজুর পাকদের কিছু আমল করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথার উপরে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার কাকা কিছু কথা বলবেন, উনি কথা বলে কিয়াম করে দিবেন। আসসালামু আলাইকুম। দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, শত কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহার উপর এবং তার বংশধরের উপর বলে সুবহানাল্লাহ। রাসূল পাকের বংশধর আজকে যার উরসে শরীফ, যখন মাওলা পাক পিতার পিছানিতে ছিলেন, বাবার মস্তকের মধ্যে যখন মাওলা পাক ছিলেন, তখন
একদিন মৌলা মুশকিল কুশা হযরতে আলী করমুল্লাহুল কারিম আলা হুজুর পাককে স্বপ্নে দেখাচ্ছেন। এটা হলো মৌলা পাকের আব্বা। মৌলা পাকের আব্বাকে স্বপ্ন দেখাচ্ছেন যে হে আমার বাবা, হে আমার বৎস, তো অচিরেই তোমার একজন শাহজাদা দুনিয়াতে আসবে। তোমার ওই শাহজাদা পাকের নাম আমার নামের সাথে মিল করে রাখা হয় যেন। এটা কে বললেন? মাওলা আলী আলাইহিস সালাম বললেন। আর একদিন স্বপ্নে দেখতেছেন আলা হুজুর পাক হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম এসে মাওলা পাককে স্বপ্নে দেখালেন যে হে আমার আওলাদ, অচিরেই তোমার ঘরে আল্লাহ পাক অতি উত্তম একজন তোমার শাহজাদা পাঠাচ্ছেন। ওই শাহজাদা পাকের নাম যেন আমার নামে